মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী উপজেলা শ্রীনগর বিভিন্ন কারণে যুগের পরে যুগ শ্রীনগর বাজারের জনপ্রিয়তা হয়ে উঠেছে। প্রতিনিয়ত আশপাশের জেলা উপজেলার নানা শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শ্রীনগর শহরের এই বাজারটি। তবে এই বাজারটি সহ শ্রীনগর সদরের আবাসিক এলাকাগুলোতে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারের অলিগলিতেও রাস্তায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এ বিষয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জের শ্রীনগরে থাকেন আমাদের সহকর্মী, আছেন সেখানে সহকর্মী এম তারিকুল ইসলাম মাহবুব। চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, সামান্য বৃষ্টিতেই দুর্ভোগে পড়তে হচ্ছে স্থানীয়দের। দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ কোনো ধরনের উদ্যোগ নিয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। নওশীন যেমনটা বলছিলেন, আমি দাঁড়িয়ে আছি এখন মুন্সিগঞ্জের একটি ঐতিহ্যবাহী বাজার, এই শ্রীনগর বাজার। এই শ্রীনগর বাজারটি কিন্তু যুগ যুগ ধরে কিন্তু এই বাজারটি কিন্তু এই অত্র অঞ্চলের মানুষের কাছে কিন্তু প্রসিদ্ধ এবং পরিচিত। কিন্তু সম্প্রতি সময় কিন্তু দুর্ভোগ যেন চরমে চরমে। এখান থেকে কিন্তু এই আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একটি শ্রীনগর বাজারের প্রবেশ পথ, শ্রীনগর প্লাজার সামনে। এখানে কিন্তু বৃষ্টি হলেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি, শুধু এখানেই নয়, শ্রীনগরের আশপাশের যে বাজারগুলোতে অলিগুলিতে কিন্তু বৃষ্টি হলে কিন্তু হাঁটু পানি ফেলে, যার ফলে কিন্তু মানুষের দুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর এইসব ব্যাপারে কিন্তু আপনি জানতে চেয়েছেন যে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছেন। আমি কিন্তু এই বিষয়টি নিয়ে কিন্তু শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুদ্দিনের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাকে জানিয়েছেন এ ব্যাপারে কিন্তু একটি প্রস্তাবনা বা একটি ড্রেনেজ ব্যবস্থার জন্য একটি প্রকল্প বরাদ্দতে কিন্তু তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় চিঠি প্রেরণ করছেন। বরাদ্দ পেলে কিন্তু ব্যবস্থা নেবেন। কিন্তু এখানকার এই স্কুল কলেজ আশেপাশে কিন্তু বেশ কয়েকটি স্কুল কলেজ রয়েছে। সেই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু এখান দিয়ে কিন্তু দুর্ভোগে যেতে হয়। এবং আজকে কিন্তু হাটবার রবিবার, কিন্তু আজকে কিন্তু লোকজন সমাগম একটু বেশি, কিন্তু তারপরেও কিন্তু মানুষের দুর্ভোগের কিন্তু কমতি নেই। কিন্তু এইসব ব্যাপার নিয়ে কিন্তু আমি দোকানদার স্থানীয় পথচারীদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু আমাকে জানিয়েছেন বারবার কিন্তু বিগত সময় কিন্তু বিগত সরকারগুলোর সময় কিন্তু এই 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 শ্রীনগর বাজারের কোনো উন্নয়ন হয়নি, অথচ এই বাজারটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বাজার। এবং তারা কিন্তু এসে সরকারি লোকজন এসে ইউনিয়ন পরিষদের লোকজন এসে বারবার কিন্তু রাস্তা মাপজোপ করে যাচ্ছে। কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। আমি এ ব্যাপারটি নিয়ে একজন স্থানীয় লোকের সাথে কথা বলতে চাই যে আপনাদের এই দুর্ভোগ কতদিন যাবে? বহুদিন ধরে দুর্ভোগ চলতেছে। এখানে হাজার হাজার কলেজ স্কুল গার্লস স্কুলের ছাত্রছাত্রী আসা যাওয়া করে, কিন্তু কোনো সরকারিভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। বৃষ্টির কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তাঘাটে। এদিক দিয়ে কোনো মানুষ যাওয়া চলাচল করতে পারতেছে না, কিন্তু মাফামাফি করতেছে, সরকারিভাবে কোনো কাজ হচ্ছে না। সরকারের কাছে অনুরোধ যাতে এই বাজারটা যাতে মানুষের জন্য হইলো, ছাত্রছাত্রীদের দিকে তাকে হইলো, যাতে রাস্তাটা করা হয়। আর নরসিং শুনছিলেন, আমি একজন স্থানীয় দোকানদারের সাথে কথা বলেছিলাম যে তারা কিন্তু আমাকে জানিয়েছেন বারবার কিন্তু সরকারের পক্ষ থেকে বা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাপামাপি হয়, কিন্তু কাজের কাজ কিছু নেই। এছাড়াও কিন্তু বাজারে একটি শ্রীনগর বাজারে একটি কমিটি রয়েছে, আহ্বায়ক কমিটি। সেই আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ না হওয়ার ফলেও কিন্তু অনেক কিছু কাজ থমকে গেছে বলে আমাকে স্থানীয় দোকানদার সহ স্থানীয়রা জানিয়েছেন। আমার কাছে এ ছিল মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে জলাবদ্ধতার সর্বশেষ নরসিং।